أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون वो लोग जो अपने अमाल खर्च करते हैं रात को भी और दिन को भी छुप कर भी और खुले आम भी আল্লাহর অপার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত খোদার এই উক্তি অনুসারে নির্দেশ অনুসারে উৎসাহ উদ্দীপনার সাথে আর্থিক কোরবানি করে থাকে। জামাত বিভিন্ন খাতে চাঁদা দিয়ে থাকে। লাজমি চাঁদা রয়েছে, চাঁদায় ওসিয়তের চাঁদা দেয়া হয়, তারিখে যদি ওয়াকফে যদি দেবে, অন্য অন্য খাতেও। বরং যেখানে প্রয়োজন দেখা দেয়, জামাতে আহমদিয়ার সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিযোগিতামূলকভাবে আর্থিক কোরবানি করে, প্রকাশ্যেও করে আর গোপনেও তারা ত্যাগ স্বীকার করে আর্থিক কোরবানি করে। তাদের এই ভয় থাকে না যে তারা কোনো প্রকার আর্থিক অসচ্ছলতার সম্মুখীন হবে। এ যুগ যেখানে মানুষ জাগতিক ভোগ বিলাসে মত্ত, অর্থ সম্পদ একত্রিত করার কাজে লিপ্ত, আহমদের এই আর্থিক কোরবানিতে প্রতিযোগিতামূলকভাবে অংশ নেয় আর আর্থিক কোরবানি করে তারা আনন্দ পায়। অনেকে এমন আছে যারা গোপনে আর্থিক কোরবানি করে আর তারা অনুরোধ করে যে তাদের কোরবানির কথা যেন প্রকাশ করা না হয়। আহমদিয়া মুসলিম জামাতের বেশিরভাগ সভ্য স্বল্প আয়ের মানুষ বা গড় আয়ের মানুষ, কিন্তু আমি যেভাবে বলেছি অসাধারণ আর্থিক কোরবানিকারী লোক রয়েছে যারা কখনো একথা বলে না যে জামাত এত বেশি তাহারিক আরম্ভ করে রেখেছে, আমাদের আয় উপার্জন সীমিত, কোত্থেকে দেব। বরং এক আন্তরিক আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা নিয়ে তারা দিয়ে থাকে এবং কোরবানি করে। আমি জানি অনেকে এমন আছে যারা অনেক বড় কোরবানি করে বরং পেট কেটে নিজেদের পানাহার সংকুচিত করে, সন্তান সন্ততির জন্য ব্যয়ভার সংকুচিত করে কোরবানি করে। আর তারা কখনো একথা ভাবেন না বা কখনো এমন অভিব্যক্তি প্রকাশ করেননি যে আমাদের উপর কেন এই এত বোঝা চাপানো হচ্ছে, আমাদেরও তো চাহিদা আছে, অমুক উদ্দেশ্যে অমুক লক্ষ্যে আমাদের পয়সার প্রয়োজন, তাই জামাত আমাদের সাহায্য করুক। এ ধরনের কথা তারা কখনো বলে না, কোনো প্রকারের খোঁটা দেয় না। তারা প্রয়োজন দেখা দিলে অত্যন্ত সংকোচের সাথে এবং বিনয়ের সাথে নিজেদের প্রয়োজনের কথা প্রকাশ করে, আর তাও তারা ঋণ হিসেবে চায়। আর কেউ কেউ কোরবানির যে পন্থা অবলম্বন করে রেখেছে তা হলো আর্থিক কোরবানির জন্য তারা একটা বাক্স রেখে দেয়, যাতে কোনো যে খাত থেকে কোনো পয়সা আসে তারা সেখানে পয়সা রাখতে থাকে এবং বছরের শেষ পর্যন্ত তারা এমনটি করে।
হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহরিকে জাদীদের সূচনা করেন, তিনি সাদামাটা জীবনযাপনের আহ্বান জানান। তিনি বলেছিলেন, সিম্পল জীবন অতিবাহিত করে পয়সা সাশ্রয় করো আর এ খাতে খরচ করো। এর ফলে অনেকে এমন আছে যারা নিজেরা সাদামাটা জীবন অতিবাহিত করে অনেক বড় বড় অঙ্ক চাঁদা খাতে প্রদান করে। বাহ্যত তাদের জীবন নিয়ে চিন্তা করলে বোঝা যায় যে তারা এত টাকা চাঁদা দেওয়ার সামর্থ্য রাখে না, কিন্তু সহস্র সহস্র ডলার, ইউরো বা পাউন্ড চাঁদা দিয়ে থাকে। এই বস্তুবাদী জগতে এসব দেশে থেকে এত বড় আর্থিক কোরবানি করা অনেক বড় বিষয়। আর দরিদ্র দেশের যতটুকু সম্পর্ক আছে, যেমন পাক, ভারত বা আফ্রিকার কিছু দেশ, সেখানে আহমদীদের আয় উপার্জন খুবই স্বল্প, বড় কষ্টে তাদের দিনাতিপাত হয়, কিন্তু তা সত্ত্বেও তারা আর্থিক কোরবানি করা অব্যাহত রাখেন আর খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা খরচ করেন, প্রকাশ্যেও করেন, আবার গোপনেও। তাদের চেষ্টা এবং সার্বক্ষণিক চিন্তা সেটি থাকে যা সম্পর্কে মুসলিম বলেছেন যে তারা দিন রাতে চিন্তাতেই থাকে যে কখন সেই বন্ধু, সেই প্রেমিক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো এরাই প্রকৃত মোমেন আর খোদার সন্তুষ্টি অর্জনকারী। কিছু মানুষ এমনও আছে, যখন কোনো তাহরিক করা হয় বা তারিখে যদি বা ওয়াকফ জাদীদের যখন ঘোষণা দেওয়া হয়, ঋণ নিয়ে চাঁদা আদায় করেন, অথচ ঋণ করে চাঁদা দেওয়া আবশ্যক নয়। তারা ভয় করে না, তারা জানেন যে খোদার পথে তারা ব্যয় করছেন, খরচ করছেন, তাই আল্লাহ তাআলা নিজেই সেটি পূরণের ব্যবস্থা করবেন। অর্থাৎ জামাতে আহমদিয়াকে আল্লাহ তাআলা অনেক বড় বড় কোরবানিকারী দিয়েছেন। ও আহমদীদের মতো তারা এমন নন যে 5-10 টাকা দিয়ে মসজিদে 100 বার ঘোষণা করাবেন। এমন অনেক ঘটনা আছে যাতে দেখা যায় যে মানুষ প্রতিযোগিতামূলকভাবে আর্থিক কোরবানি করে। আফ্রিকার দেশও এতে অন্তর্ভুক্ত রয়েছে, ইউরোপের দেশও, এশিয়ার দেশও এমনটি করছে। দরিদ্ররা অনেক কষ্ট করে অনেক বড় কোরবানি করে চাঁদা দিয়ে থাকেন, যদিও তাদের কোরবানি বাহ্যত অর্থের দৃষ্টিকোণ থেকে খুবই সামান্য, তুচ্ছ, কিন্তু ওজনের দৃষ্টিকোণ থেকে খোদার পবিত্র দৃষ্টিতে অনেক বড় কোরবানি। তাদের সম্পর্কেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 দিরহাম 1000 দিরহামের উপর আজকে প্রাধান্য লাভ করেছে। এই যে চেতনা, এই প্রেরণা দূর দূরান্তে বসবাসকারী দরিদ্র লোকদের মাঝেও দেখা যায় যে আর্থিক কোরবানির মাধ্যমে খোদার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি খোদা তাদের সকল ভয় ভীতি থেকে মুক্ত করেন, তাদের অভাব মোচন করেন। তানজানিয়ার আমির সাহেব লিখেছেন যে একজন নতুন বয়াতকারী যার নাম হলো আব্দুল্লাহ, তিনি বলেন, চাঁদা দেওয়ার দুটো কল্যাণ আমি লক্ষ্য করি। একটি হলো আমার রিজকে বৃদ্ধি পেয়েছে, এরপর এছাড়া দ্বিতীয়ত আমি যখনই ব্যবসা করি, দোকান করি, আমার দোকানের সব জিনিস দ্রুত বিক্রি হয়ে যায় আর দ্রুত খালি হয়ে যায়, এরপর নতুন মাল উঠাই আমি দোকানে, আর এভাবে আমার লাভ হতে থাকে। তিনি বলছেন, আমি মনে করি এই সব কিছু খোদার পথে আর্থিক কোরবানির কল্যাণে হয়। जब भी कारोबार करता हूँ, दुकान चलाता हूँ, मेरी दुकान की सारी चीज़ें फ़ौरन फ़रोख्त हो जाती हैं और जल्दी से फिर मेरी दुकान खाली हो जाती है, फिर नया माल लेके आता हूँ और इससे मुझे मुनाफा होता जाता है। और उसको कहते हैं, मैं समझता हूँ ये सब कुछ अल्लाह ताला की राह में माली कुर्बानी करने का नतीजा है। কাজাকিস্তানের এক ব্যক্তি যার নাম হলো জাদানুফ সাহেব, সবসময় বড় উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে তিনি চাঁদা প্রদান করেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা, তিনি পেনশন পান। যখনই পেনশন হাতে আসে প্রথমে মসজিদে এসে চাঁদা দেন। তিনি বলেন, আল্লাহ চাঁদার কল্যাণে আমাকে এত বরকতমণ্ডিত করেছেন যে আমার আটকে থাকা কাজও আল্লাহ তাআলা করিয়ে দেন। এই হলো তাদের ইমানি অবস্থা। তিনি বলেন, আমি একটা বাণিজ্যিক বিল্ডিংয়ের নির্মাণ কাজ আরম্ভ করি, ব্যবসার খাতিরে নির্মাণ কাজ আরম্ভ করেছি, যা
টাকা পয়সা ছিল তাতে লাগিয়ে দিয়েছি, পয়সা শেষ হয়ে যায়, কাজ সমাপ্ত হয়নি। আমার এক ফ্ল্যাট ছিল, ভাবলাম এটি বিক্রি করে সেই পয়সা এতে ব্যয় করব আর এই কাজ সমাপ্ত করব, কিন্তু ফ্ল্যাট ক্রেতা পাচ্ছিলেন না, নৈরাশ্যকর পরিস্থিতি ছিল, যেই টাকা ছিল তাও সমাপ্তির পথে। তিনি বলেন যে আমি দোয়া করছিলাম যে খোদা তাআলা যেন কোনোভাবে টাকা আমার হাতে আসার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এমন একজন গ্রাহক পাঠিয়েছেন যে আমার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ক্রয় করে আর এর ফলে যে অর্থ হস্তগত হয় তার নির্মাণ কাজে ব্যয় করে। তিনি বলেন আমি ফ্ল্যাট তো বিক্রি করে দিলাম, কিন্তু আমার আবাসনের সমস্যা ছিল, নতুন ঘর সন্ধান করার ছিল, কিভাবে করব। কিন্তু আল্লাহ যে ফেরেশতা পাঠিয়েছিলেন তিনি বলেন চিন্তা করবেন না, আমার তড়িঘড়ি কোনো ঘরের প্রয়োজন নেই, আপনি 1 বছর এখানে থাকুন। এভাবে খোদা তাআলা আমার আবাসনেরও অভাব মোচন করেছেন, নির্মাণ কাজও সমাপ্ত হয়। আমি মনে করি এসব কিছু তো চাঁদারই বরকত আর খোদার পথে আর্থিক কোরবানিরই কল্যাণ। এরপর কাজাকিস্তান থেকে সেখানকার জামাতের একজন ওহদাদার লিখছেন, জামাতের এক ভদ্র মহিলা, তার নাম হলো বাইওয়া রোজা। তিনি রীতিমতো তারিখে জদিদ, ওয়াকফে জদিদ খাতে চাঁদা দিয়ে থাকেন। একদিন তারিখে জদিদ এবং ওয়াকফে জদিদের চাঁদা প্রদান করেন, নিজ কন্যার জন্য দোয়ার অনুরোধ করেন যে তার যেন ভালো চাকরির ব্যবস্থা হয়। হুজুর বলছেন আমাকেও পত্র লিখেছেন, খেলাফতের সাথে তাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। রাশিয়ার বিভিন্ন স্টেট থেকে অনেক পত্র আসে আমার কাছে। তিনি বলেন যখন চাঁদা দেই পরের দিনই আমার মেয়ে ভালো চাকরি পেয়ে যায়, অথচ এর পূর্বে সে বহু চেষ্টা করছিল কিন্তু সাফল্য লাভ হয়নি। কিন্তু এখন খোদা তাআলা এত কল্যাণ রেখে দিয়েছেন, তাদের ইমান দৃঢ় করার জন্য আল্লাহ যে ব্যবস্থা করেন তা হলো কোম্পানি নিজেই ফোন করে যে আমরা তোমাকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুত, আসো, খুব ভালো চাকরি পেয়েছেন। তিনি বলেন যে এটি আমার জন্য একটি নিদর্শন, আমি হতভম্ব যে খোদা তাআলা কীভাবে এত দ্রুত নিজ কৃপায় সিক্ত করেছেন। জর্জিয়া ইউরোপের একটি দেশ। একজন মেডিকেলের ছাত্র বলছেন যে জামাতের মিটিং হয়, জামাতের প্রেসিডেন্ট এক ছাত্রের কথা বলেন যিনি উৎসাহ উদ্দীপনার সাথে সাধ্যাতীত চাঁদা দিচ্ছেন। তিনি বলেন আমি ভাবলাম যে আমি জন্মগত আহমদি, আর যে ছাত্রের কথা বলা হচ্ছে সে শুধু 4 বছর পূর্বে আহমদি হয়েছে, অথচ আর্থিক কোরবানিতে এতটা এগিয়ে গেছে, তাই আমারও চাঁদা বাড়ানো উচিত, আমি লজ্জাবোধ করি। তিনি বলেন আমি আমার ওয়াদা বাড়িয়ে লেখানোর সংকল্প করি। তিনি বলছেন যে আমেলাতে এটি উল্লেখ করা হয়, সদর সাহেব যখন আর্থিক কোরবানির জন্য উপদেশ দিচ্ছিলেন সেখানে হযরত বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ কোরবানি করেছেন, যা ছিল নিজের সবই আল্লাহর পথে ব্যয় করেছেন। তিনি বলেন এইসব কিছু শুনে আমার হৃদয়ে আর্থিক কোরবানির প্রেরণা আরও বৃদ্ধি পায়। ভাবলাম যে চাঁদা বাড়ানো উচিত, আমার সাধ্য আছে কি নেই সেটি দেখব না, আর্থিক কোরবানি করব। তিনি বলেন যে আমি ওয়াদা এতটা লিখিয়ে দেই যে এরপর চিন্তা আরম্ভ হয় যে আদায় কীভাবে করব। এরপর আমি পার্ট টাইম ট্যাক্সি চালানো আরম্ভ করি, পড়ালেখার পাশাপাশি ট্যাক্সিও চালাবো আর ওয়াদা পূরণ করব। তিনি বলেন এরপর আমি স্বাদ পেতে থাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার খাতিরে আমি আর্থিক কোরবানি করছি, আমার পেট ভরার জন্য নয়। তিনি বলেন কোনো কোনো সময় এমন অবস্থার সম্মুখীন হতাম যে পেট্রোল ক্রয়ের জন্য পয়সা থাকতো না, ঋণ করে আমি কাজ করতাম, এরপর ঋণও পরিশোধ করতাম, চাঁদাও দিতে থাকি, এভাবে ওয়াদা পূরণ করতে থাকি। আমার অবশেষে আমি আমার সেই ওয়াদা পূরণ করে যা পূরণ করার কোনো আশা ছিল না, খোদা তাআলা নিজেই চাঁদা দেওয়ার সামর্থ্য দান করেছেন। জার্মানির জামাত রোডগাঁওয়ের প্রেসিডেন্ট বলেন যে আমাদের টার্গেট যা ছিল তা পূরণ করেছি, আজকাল আমরা সেখানে মসজিদ নির্মাণ করছি। খুদ্দামুল আহমদিয়ার কায়েদ আমাদেরকে বলেন যে এর জন্য আমাদের আরও অর্থের প্রয়োজন, আর এখানে মানুষের সামর্থ্য আছে দেয়ার। একইভাবে আর্থিক কোরবানির ক্ষেত্রেও আমাদের অগ্রগামী হওয়া উচিত। তাহরিকে জিদের ক্ষেত্রেও আমাদের মানোন্নয়ন সম্ভব। 2019 থেকে এদিকে
অর্থাৎ আর্থিক কোরবানির দিকে মনোযোগ নিবদ্ধ করা আরম্ভ করি, তখন আমাদের চাঁদা ছিল মাত্র কয়েক হাজার ইউরো। এখন সেই চাঁদা লক্ষ্যে উপনীত হয়েছে, আর মানুষ সানন্দে আর্থিক কোরবানি করছে। অনেকের মাঝে যেভাবে প্রেরণা জাগ্রত হয় তা হলো, কোনো কোনো ওয়াকফে জিন্দেগি ঘোষণা করেন যে আমরা আমাদের বেতন থেকে 1 মাসের বেতন চাঁদা হিসেবে দিয়ে দেব। এক ব্যক্তি বলেন যে আমি লজ্জা পাই যে একজন ওয়াকফে জিন্দেগি তার বেতন দিয়ে দিচ্ছে চাঁদা খাতে, আর আমি যে অনেক আয় উপার্জন করি, আমি কেন এমন কোরবানি করতে পারি না। তিনি বলেন যে এরপর আমার হাতে যে টাকা আসে অনেক বড় অঙ্ক, আমি চাঁদা খাতে পরিশোধ করি, পরের বছর আমি আমার ওয়াদা দ্বিগুণ করিয়ে দিই, বরং আরও বৃদ্ধি করি। তিনি বলেন এরপর খোদার কৃপা আরম্ভ হয় আমার উপর। এরপর অনেক বড় কন্ট্রাক্ট আমার হস্তগত হতে থাকে, আর সহস্র সহস্র ইউরো চাঁদা দেওয়ার আমি তৌফিক পেয়েছি। প্রায় 40-50 হাজার ইউরো তিনি চাঁদা দিয়েছেন। এর একই সাথে যে প্রভাব পড়ে, নেকিকে যে তিনি যেহেতু উপভোগ করছিলেন, আল্লাহর খাতিরে কোরবানির আগ্রহ সৃষ্টি হয়েছে। এরপর তিনি ব্যক্তিগত প্রয়োজনে খরচ কমিয়ে নেন, সম্পূর্ণভাবে সাদামাটা জীবন অতিবাহিত করা আরম্ভ করেন, আর সাধ্যাত্মিক কোরবানি করতে থাকেন। অর্থ সেক্রেটারি বলেন যে আমরা আশ্চর্য হতাম যে তার বাহ্যিক অবস্থা এমন নয়, অথচ কোরবানি অনেক বেশি করছেন। হুজুর বলছেন যে এর ফলে আমার এক পুরনো ঘটনা মনে পড়ে। করাচিতে শেখ বজির সাহেব নামে এক আহমদী ছিলেন, অনেক বেশি আর্থিক কোরবানি করতেন। ঘরের প্রয়োজনের জন্য যা ব্যয় হতো তা রেখে বাকি সব টাকা চাঁদা হিসেবে দিয়ে দিতেন। খলিফা রাবের যুগে তিনি কোরআন ছাপার জন্য এবং অন্যান্য খাতে সাধ্যাত্মিকভাবে চাঁদা দেন, আর তিনি এটাই বলতেন যে আমি যে ব্যবসা করি তা জামাতের জন্যই করে থাকি। তো আল্লাহ তাআলা জামাতে এমন মানুষও দিয়েছেন, আর এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যারা আয় উপার্জন করেন জামাতের চাহিদা পূরণের জন্য, পয়সা একত্রিত করার জন্য নয়। কাদিয়ানের ওকিলুল মাল সাহেব লিখছেন যে কেরালার এক ভদ্রলোক বলেন আমার অবস্থা শোচনীয় ছিল, কোনো আয় উপার্জনের উপায় ছিল না। শেষে ভাবলাম যে আমি অন্য কোনো উপায় যেহেতু নেই, কাপড়ের ব্যবসা আরম্ভ করে ফুটপাতে ঠেলা লাগিয়ে তিনি কাপড়ের ব্যবসা আরম্ভ করে যা আয় হতো রীতিমতো হিসাব করে চাঁদা দেওয়া আরম্ভ করেন। যাই আয় হতো আল্লাহর কৃপায় তাতে খোদা তাআলা অনেক কল্যাণ রেখে দেন। তিনি বলেন অনেক বড় অঙ্ক এখন আমি চাঁদা হিসেবে আদায় করি। 2-3 বছরে তার ব্যবসা সম্প্রসারিত হয়, যেখানে অন্যদের ব্যবসা সংকুচিত হয়, প্রভাবিত হচ্ছে পরিস্থিতির কারণে, কিন্তু আল্লাহ তাআলা তার কাজে বরকত দিচ্ছেন, তার কাজ প্রভাবিত হয়নি। এই হলো চাঁদা দেওয়ার কল্যাণ। অনেকেই বলে যে অমুক ব্যক্তি যেই কাজ করে খোদা তাআলা তার কাজে বরকত দেন, লাভজনক হয় তার কাজ, কিন্তু আমাদের কাজ লাভজনক হয় না। যদি নেকি এবং পুণ্য থাকে পিছনে, আল্লাহ তাআলা মানুষের কল্যাণমণ্ডিত করতে থাকেন। এটি আহমদীদের লাভ। আল্লাহ তাআলা কোরবানি গ্রহণ করেন, দোয়া গ্রহণ করেন, আর এর কল্যাণ এবং বরকত স্পষ্টভাবে সামনে আসে। তার এই কোরবানি, তার এই ত্যাগ, যা তিনি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য রীতিমতো যে চাঁদা দিতাম, তার কল্যাণে আমার ব্যবসা আয় উপার্জন বৃদ্ধি পায়। অন্যদের অর্থনৈতিক অবস্থা আর্থিক মন্দার কারণে প্রভাবিত হতে থাকে, কিন্তু আল্লাহর ফজলে আমার ব্যবসা সম্প্রসারিত হতে থাকে। এক সময় ফুটপাতে ঠেলা লাগিয়ে কাপড় বিক্রি করতেন, এখন তার বড় বড় দোকান রয়েছে, শোরুমও আছে। আল্লাহ তাআলার কৃপায় লক্ষ লক্ষ রুপি তিনি চাঁদা দিয়ে থাকেন। এবছর তাহরিকে জদিদ খাতে তিনি 10 লক্ষ রুপি চাঁদা দিয়েছেন। বাংলাদেশের এক ভদ্র মহিলা লেখেন যে আমি ওয়াকফে নও চাঁদা দিয়ে থাকি, খুতবা শুনি, আল্লাহ তাআলা আমার মাঝে ঈমান সৃষ্টি করেছেন, আর আমি যেই বৃত্তি পাই তা থেকে আমি চাঁদা দেই। আল্লাহ তাআলা এতে এত
কল্যাণ রেখে দেন যা কল্পনাতীত। একইভাবে সিরিয়ার এক ব্যক্তি হলেন আলী সাহেব। তিনি বলছেন যে আমি নতুন বা সদ্য বয়াত করেছি, তারিখ যদিদের ওয়াদা করেছি, আমার পরিস্থিতি অনুসারে অনেক বড় ওয়াদা করেছি। এরপর ভাবলাম যে রমজানের পূর্বেই এই পয়সা আমি একত্রিত করব। চাকরি করতাম, কোনো কন্ট্রাক্ট ইত্যাদি তো ছিল না, আহামরি কোনো কাজ ছিল না, কার্টুন ইত্যাদি বানানো ছিল কাজ। আমার চিন্তা হয় যে আমার এই ওয়াদা আমি কিভাবে রক্ষা করব। এই চিন্তার মাঝে একদিন ম্যানেজারের কাছে গিয়ে তাকে সালাম করেন। ম্যানেজার কারোর সাথে কথা বলছিলেন, হাতের ইশারায় উত্তর দেন যে পরে কথা বলবো। তিনি বলেন গিয়ে ক্যান্টিনে বসে যাই, চায়ের দোকানে বসে যায়। সেই কোম্পানির ফাইন্যান্স অফিসার আমার কাছে আসে এবং সাথে যেতে বলে। সে বলে যে ম্যানেজার বলেছেন তোমাকে এত টাকা দিতে, বেতনের এখনো হিসাব হয়নি। ম্যানেজার নিজেই আমার কাজের ধারণা করে আমাকে সে পরিমাণ টাকা দিয়ে দেন। সেই পরিমাণ টাকা ছিল যার দ্বারা আমার তারিখে জিদের ওয়াদা পূরণ করা সম্ভব ছিল। তিনি বলেন যে অন্য কাউকে বলবে না, শুধু তুমি এই টাকা পাচ্ছ। তো খোদা তাআলা এইভাবে নিজ সন্নিধান থেকে সাহায্য করেন। ক্যালগেরির এক ছাত্রীর কথা, সে তার ইমানের দৃঢ়তার কথা এভাবে উল্লেখ করে যে সবাই আমাকে বলতো যে পড়ালেখা চলাকালে চাকরি পাওয়া কঠিন, আমি অনেক দোয়া করি আর তারিখে জিদের প্রথম সারির চাঁদাদাতাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি, ওয়াদা করি। 1000 বা $1000 অধিক অঙ্কের ওয়াদা করি। চাঁদা দেওয়ার কল্যাণে খোদা এমন কৃপা করেছেন আমার প্রতি যে 3 দিনের ভিতর আমি চাকরি পাই আর আমার কোনো সেমিস্টারও নষ্ট হয়নি এবং পয়সা পেয়ে যাই। মানুষ আশ্চর্য ছিল। কোনো কোনো দরিদ্র দেশ রয়েছে আফ্রিকার। গিনি কুনাকরির মোবাল্লেগ ইনচার্জ সাহেব লিখছেন, এক জায়গার সদর জামাত আবদুল্লাহ কুমারা সাহেব বলছেন আহমদিয়ত গ্রহণের পর আমি রীতিমতো চাঁদা দেয়া আরম্ভ করি। এবছর আমাদের যত ওয়াদা ছিল আদায়ের ক্ষেত্রে 40,000-এর ঘাটতি ছিল। স্থানীয় মোয়াল্লেম চাঁদা আদায়ের পর যখন ফিরে যাচ্ছিলেন, যেতে গিয়ে বলেন যে এত টাকার ঘাটতি আছে। তিনি বলেন এটি শুনে আমার লজ্জা হয়, আমি ঘরে আসলাম। ব্যক্তিগত খরচের জন্য যে টাকা রেখেছিলাম সেই টাকা এই খাতে চাঁদা হিসেবে দিয়ে দিই। তিনি বলেন পরের দিন আল্লাহ তাআলা যেভাবে আমাকে এই পয়সা ফেরত দেন তাহলে এক ব্যক্তির ফোন আসে। সে বলে অমুক সময়ে তোমাকে দিয়ে কাজ করিয়েছিলাম কিন্তু তোমার পারিশ্রমিক না দিয়ে আমি চলে গিয়েছিলাম, আমি ক্ষমা চাচ্ছি এর জন্য। বলো কি চাও, কি নেবে আমার কাছ থেকে, কত টাকা নেবে? আমি তাকে বললাম তখন তুমি পারিশ্রমিক দাওনি, এত বছর পর দিতে চাচ্ছ। আমি একটি মোটরসাইকেল ক্রয় করব, ঘর নির্মাণ করছি, নির্মাণ কাজ শেষ করতে হবে, এর জন্য টাকা চাই। সে তাৎক্ষণিকভাবে আদায় করে বলে যে এটি তোমার পারিশ্রমিক, অথচ যা দিয়েছে তা পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি ছিল। তো বেশ কয়েক গুণ বাড়িয়ে খোদা তাআলা কৃপা করেছেন। আমি মনে করি এই সবই চাঁদা প্রদানের কল্যাণ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মোবাল্লেগ ইনচার্জ সাহেব বলেন, ঈসা সাহেব আমাকে বলেছেন আমার জীবনে বহু সমস্যা ছিল, ঘরের অবস্থা শোচনীয় ছিল, জামাতের কাছে ঋণ চাইব। একদিন তারিখে জদিদ এবং আল্লাহর পথে আর্থিক কোরবানি সংক্রান্ত বক্তৃতা শুনি যে আল্লাহর পথে 1 পয়সা দিয়ে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেন। তিনি বলেন যে আমি এই অভিজ্ঞতা করি, সেদিন থেকে চাঁদা দেওয়া আরম্ভ করি। আল্লাহ তাআলা যা করেছেন তা হলো তুর্কির এক ব্যবসায়ী যে হীরার ব্যবসা করতো আমাকে তার কোম্পানিতে চাকরি দেয়। আমার অবস্থা ক্রমাগতভাবে উন্নত হতে থাকে আল্লাহর কৃপায়। এখন আমি নিজের ঘর নির্মাণ করেছি, মোটরসাইকেল ক্রয় করেছে নতুন। পূর্বে মোটরসাইকেলের মেরামতের পয়সাও ছিল না। এখন কেবল এটিই নয় যে দরিদ্র দেশসমূহে ইমানের দৃঢ়তার ঘটনা ঘটে। ইমানে যারা দৃঢ় তারা সর্বত্র এমন দৃশ্য দেখে থাকে। যারা নিয়তের পবিত্রতা নিয়ে খোদার পথে ত্যাগ স্বীকার করতে চায় এবং করে, তারা খোদার কৃপার দৃশ্য দেখেন। আল্লাহ তাদেরকে এমন দৃশ্য এবং দৃষ্টান্ত দেখিয়ে ধনী দেশের মানুষ হোক বা দরিদ্র দেশের, খোদা তাদের ধর্ম এবং ইমানের দৃঢ়তা সৃষ্টির
ব্যবস্থা করেন, ইমান মজবুত করেন তাদের। আল্লাহ তাআলা अल्लाह ताला আমেরিকার সেক্রেটারি তারিক জাদিদ সাহেব লিখছেন যে ডালাস জামাতের একজন খাদেম रहने वाले हैं, गरीब मुल्कों में रहने वाले हैं। পিতামাতার কাছ থেকে লাঞ্চের জন্য পয়সা পেতেন। সেই যুবক বলেন যে আমার প্রতি খোদার বড় কৃপা, প্রত্যেকদিন বাইরে থেকে ক্রয় করে আমি খাবার খেতে পারি। এখন এই টাকা আমাকে অন্য কোনো খাতে ব্যবহার করা উচিত। ভাবার পর মনে হলো যে তারিক যদি খাতে চাঁদা দেই, সেই টাকা সেই খাদেম তারিক যদি খাতে আদায় করে দেয়, সামান্য সিরিয়াল ক্রয় করে সে তার পেট ভরা আরম্ভ করে। তিনি বলেন এরপর খোদার কৃপা যা হয় তা হলো আমার ফলাফল খুব ভালো হয়, জীবনে অনেক শান্তি ফিরে আসে। যেই দিন থেকে আমি কম খাওয়া আরম্ভ করি, দৈহিক ক্ষেত্রে আমি ভালো বোধ করি। ইনি বলছেন আমি মনে করি আল্লাহ তালাই যার ইচ্ছা ইমান कि मेरे इम्तिहान বৃদ্ধি করে থাকেন। আমি মনে করি জীবনের এটি সর্বোত্তম সিদ্ধান্ত ছিল যা আমি নিয়েছি। আমি খোদার খাতিরে खुद से कम खुराक खाना शुरू की, मुझे वैसे भी अपनी तबीयत में एक सुकून महसूस होता है। और ये कहते हैं कि मैं समझता हूँ কোরবানির প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে। এরপর বেলজিয়ামের ঘটনা আসছে। কেউ তার নিজের আর্থিক কোরবানি সম্পর্কে লিখেছে। এক ভদ্রমহিলা লিখছেন চাকরির সন্ধানে ছিলাম, বেশ কয়েক জায়গায় আবেদন করি, সর্বত্র আমার আবেদন প্রত্যাখ্যাত হয়। বলা হতো যে তোমার কোনো অভিজ্ঞতা নেই। ইনি বলছেন যে তারিখে যদি আর্থিক বছর সমাপ্ত হচ্ছিল, আমি ভাবলাম যদিও আমার ওয়াদাকৃত অঙ্ক আমি দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহর খাতিরে যদি আরও আর্থিক কোরবানি করে হতে পারে খোদা কৃপা করবেন আর আমার যে সমস্যা রয়েছে তা থেকে আল্লাহ আমাকে এভাবে বের করবেন। তিনি বলছেন এরপর চাঁদা বাড়িয়ে দেই এবং অতিরিক্ত চাঁদা আদায় করি। কয়েকদিন যেতে না যেতেই দুই জায়গা থেকে চাকরির অফার বা প্রস্তাব আসে, সেখানে চাকরি পান। যেখানে চাকরি করতে চাইতেন ঘর থেকে মাত্র কয়েক মিনিট দূরে অবস্থিত এই জায়গা। তিনি বলছেন এটি আমার জন্য এক খোদালার পবিত্র শক্তিমত্তার একটি প্রমাণ। এমন আরও অনেক ঘটনা আছে। আল্লাহ মানুষের ইমানের দৃঢ়তার জন্য এমন ঘটনা ঘটিয়ে থাকেন। এগুলো দেখে অন্যদের মাঝেও ত্যাগ এবং কোরবানির চেতনা প্রেরণা বৃদ্ধি পায় বা দৃঢ় হয়। জামাতে কিছু সদস্য এমনও আছে যেভাবে আল্লাহ তালার নির্দেশ আছে যে তারা সিররা ও আলানিয়া কোরবানি করে, তারা গোপনে আর্থিক কোরবানি করে থাকেন। আর বলেন যে কেউ যেন জানতে না পারে। এক জায়গার সেক্রেটারি মাল এবং মুরব্বী সাহেব লিখেছেন যে তিনি লিখছেন যে আমাদের লেটার বক্স খুললাম মিশন হাউসের সামনে, তাতে একটা খাম ছিল, তাতে ছিল 1000 ইউরো আর লেখা ছিল তারিখে যদি চাঁদা, আর নাম এবং ঠিকানা কিছুই সেখানে লেখা ছিল না। সেক্রেটারি মাল সাহেব এটিও লিখেছেন যে এক ব্যক্তি সহস্র সহস্র টাকার কোরবানি করেন। তিনি বলেন যে আমার নাম যেন দেয়া না হয়, প্রকাশ করা না হয়। আপনি জানেন আমি চাঁদা দিয়েছি, কিন্তু কোনো জায়গায় ঘোষণা করবেন না যে আমি কোরবানি করেছি। তো এমন লোকও খোদা তাআলা জামাতকে উপহার দিয়েছেন যারা কোরবানি ত্যাগ স্বীকার করেন, সাধ্যাতীত কোরবানি করেন। জার্মানির অনেকে 50,000 ইউরো চাঁদা দিয়েছেন কিন্তু কখনো প্রকাশ করেননি। চেষ্টা এটি থাকে তাদের যে নাম যেন সামনে না আসে। আফ্রিকাতেও এমন মানুষ আছে, ইউরোপেও, আমেরিকাতেও রয়েছে। এটি খোদার একান্ত কৃপা যে এই বস্তু পূজারী জগতে, যেভাবে আমি বলেছি, সর্বত্র ব্যক্তিগত কামনা বাসনা চরিতার্থ করার পেছনে মানুষ ছুটছে, কিন্তু খোদা জামাতকে এমন কোরবানিকারী ত্যাগী লোক দিয়েছেন যারা প্রতিযোগিতামূলকভাবে আর্থিক কোরবানি করার বাসনা লালন করে। মুসলিম মওদ যখন তারিখ জিদের সূচনা করেছিলেন তখন বলেছেন যে সাদামাটা সরল জীবন কাটাও। অনেক এমন উদাহরণ আছে আজও এই যুগেও, যখন জাগতিক হই হুল্লোড়, চাকচিক্য এবং লোক দেখানো ভাব সর্বত্র পরিলক্ষিত হয়, আর মানুষের এটি পছন্দ করে যে অন্যরা যেন আমাদের চাঁদা দেওয়ার কথা বা কোরবানির কথা জানতে পারে। কিন্তু আহমদেরা নীরবে কোরবানি করে চলেছে, যার কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। दुनिया और ख्वाहिश होती है कि हमारा इजहार हो, हमारा पता लगे लोगों को।
এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। আজকের দিন আমরা জানি তারিখ জিলহজের নববর্ষের ঘোষণার দিন। আমি ঘোষণা করব। মাসের প্রথম সপ্তাহে এই ঘোষণা হয়ে থাকে। জুমা যেহেতু 1 তারিখে ছিল, তাই আজকেই তারিখ জিলহজের নববর্ষের ঘোষণা দিচ্ছি। কোরবানিকারীদের কথা উল্লেখ করেছি আমি। আল্লাহর কৃপা, জামাত হিসেবে ভূপৃষ্ঠে আজকে কেবল আহমদিয়া জামাতই রয়েছে, যার সদস্যরা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারের সত্যিকার সত্যায়ন স্থল এবং পরিপূরণ স্থল হচ্ছে। কার্যত দিনরাত আহমদিরা ত্যাগ স্বীকার করছে। 24 ঘন্টায় কোরবানির ধারা অব্যাহত আছে। আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীর সকল অঞ্চলে বিস্তৃত রয়েছে। আজকে পৃথিবীর 220টি দেশে জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত আছে। সর্বত্র কোরবানিকারীদের দৃষ্টান্ত আমরা দেখতে পাই, কোরবানিকারী দেখি। এখন আমি খুতবা দিচ্ছি, এ সময় কোথাও দিন আর কোথাও রাত, কিন্তু সবাই এই খুতবা শুনছে। আর আহমদিয়া মুসলিম জামাত একটা ঐক্যবদ্ধ উম্মত বা উম্মত ওয়াহেদার দৃশ্য তুলে ধরছে। এটি জামাতে আহমদিয়ার স্বতন্ত্র বৈশিষ্ট্য। এটি খোদার সন্তুষ্টি অর্জনের এই বাসনাই জামাতে আহমদিয়ার উন্নতির কারণ। যতদিন এই চেতনা প্রেরণা জামাতের সদস্যব্য এবং সদস্যদের মাঝে থাকবে, আল্লাহ তাআলা জামাতকে স্বীয় কৃপায় ধন্য করা অব্যাহত রাখবেন। বেশিরভাগ দৃষ্টান্ত যা আমি তুলে ধরেছি তা কতক নতুন বয়তকারীর বা কতক যুবকের। আল্লাহ তাআলা এই চেতনা আজও মানুষের মাঝে সঞ্চার করে চলেছেন। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, এ যুগ হযরত মসিহ মাউদ আলাইহিস ইসলামের যুগ। এটি হেদায়েত প্রচার এবং প্রসারের বা ইসলাম প্রচার এবং প্রসারের যুগ। পৃথিবীতে ইসলামের প্রচার এবং প্রসারের যুগ। এই কারণেই মহানবী মসিহ মাউদের আগমন সম্পর্কে আমাদের খবর দিয়েছিলেন। তাই মহানবী ইসলামের পবিত্র শিক্ষা, তিনি যে শিক্ষা নিয়ে পৃথিবীতে এসেছেন, এর পূর্ণতা আল্লাহ তাআলা তার হাতে করেছেন, কিন্তু এর প্রচারের পূর্ণতার জন্য আল্লাহ তাআলা মসিহ মাউদের জামাতকে সৃষ্টি করেছেন। তো এই কাজ যদি খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করা অব্যাহত রাখি, খোদা তাআলা আমাদের চাহিদাও পূরণ করবেন। ভয়, ভীতি এবং দুঃখ বেদনা মুক্ত থেকে আমরা জীবন কাটাতে সক্ষম হব। খোদা তাআলা আমাদেরকে সকল ভয় থেকে বের করবেন, সকল দুঃখ এবং বেদনা থেকে বের করবেন, আমাদের সমস্যা দূরীভূত করবেন, আমাদের চাহিদা পূরণ করবেন। আর এইটি সব আহমদের অর্জনের চেষ্টা করা উচিত, কারণ অর্থাৎ খোদা তাআলাকে আমাদের সন্তুষ্ট করতে হবে। এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। যেসব উদাহরণ তুলে ধরলাম, যেসব আহমদি এটি বুঝে, খোদা তাদের প্রতি কৃপার বাড়ি বর্ষণ করেছেন। ইসলামের তাবলীগের যে কাজ হচ্ছে, এর কল্যাণ এবং বরকত থেকে সব কোরবানিকারী লাভবান হচ্ছে। যেখানে বয়াত হয় বা জামাতে বই পুস্তকের জন্য খরচ হয় বা তাবলীগের ক্ষেত্রে খরচ হয়, জামিয়ার পিছনে ব্যয় হচ্ছে, এসব ব্যয়ের কল্যাণ এবং বরকত থেকে চাঁদাদাতারা অংশ পাচ্ছেন। খোদা তাআলা তাদেরকে কল্যাণমণ্ডিত করেন। এখন আমি তাহরিকে জাদীদের তথ্য উপাত্ত তুলে ধরছি প্রত্যেক বছরের মতো। এর ফলে চিত্র স্পষ্ট হয়ে যাবে। শেষের দিকে হযরত মসিহ মাউদের একটা উদ্ধৃতি আমি তুলে ধরব। খোদার কৃপায় তাহরিকে জাদীদের 90তম বছর সমাপ্ত হয়েছে আর 91তম বছরের সূচনা হয়েছে। তাহরিকে জাদীদের বছর সম্পর্কে এটি বলতে চাই যে প্রথম অফিসের এটি 91তম বছর, দ্বিতীয় অফিসের 81তম বছর, তৃতীয় দপ্তরের 60তম বছর, চতুর্থ দপ্তরের 40তম বছর, পঞ্চম দপ্তরের 21তম বছর। প্রত্যেক 19 বছর পর নতুন দপ্তরের সূচনা হতো। ষষ্ঠ দপ্তরের সূচনা হয়েছে গত বছর। নতুন যেসব নিষ্ঠাবান লোক তাহরিকে জাদীদের চাঁদায় অন্তর্ভুক্ত হবে, তারা ষষ্ঠ দপ্তরের অংশ হবে। গত বছরে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারাও। জামাত 17.98 মিলিয়নের আর্থিক কোরবানি করার সামর্থ্য লাভ করেছে। গত বছর থেকে 7,79,000 পাউন্ড বেশি। জার্মানি জামাত এবছর প্রথম স্থান অধিকার করেছে।
জার্মানির আমির সাহেবের চিন্তা উদ্বেগ থাকতো, বরং তিনি উদ্বিগ্ন যে তারিক জাদিদের চাঁদা বাড়ালে অন্য চাঁদার ক্ষেত্রে ঘাটতি এসে যাবে, তার আল্লাহর উপর নির্ভর করা উচিত। তারিকা জাদিদ খাতে কোরবানি করার কারণে অন্য চাঁদাতেও আল্লাহ তালা বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা জার্মানির জামাতের নিষ্ঠা এবং আন্তরিকতা বৃদ্ধি করুন। कि तहरीक ईद में इजाफे की वजह से चंदों में दूसरे चंदों में कमी हो जाएगी। उन्हें अल्लाह ताला पे तवक्कुल करना चाहिए। तहरीक ईद की कुर्बानी की वजह से बाकी चंदों में अल्लाह ताला बरकत डालेगा इंशाल्लाह। মুদ্রা মানের তারতম্য সত্ত্বেও तरक्की देता चला जाए। সার্বিকভাবে বিভিন্ন জামাত কোরবানির ক্ষেত্রে এগিয়ে যাওয়ারই দৃষ্টান্ত স্থাপন করেছে। কানাডা এবং আমেরিকা ফাস্তাবিকুল খায়রাতের करेंसियों में শিক্ষা অনুসারে প্রতিযোগিতা করে। গত বছর কানাডা তৃতীয় স্থান অধিকার করেছিল উল্লেখযোগ্য কোরবানি করে। आगे बढ़ने के नज़ारे ही दिखाए हैं। कनाडा और अमेरिका এবার फस्तबिकुल আমেরিকা তৃতীয় স্থান অধিকার করেছে, करके तीसरी पोजीशन हासिल की। দ্বিতীয় স্থান অধিকার করেছে যুক্তরাজ্য, যদিও পার্থক্য খুবই সামান্য। কানাডা একটু চেষ্টা করলে উপরে আসতে পারে আবার। যাই হোক, মোটের উপর পরিস্থিতি হলো জার্মানি প্রথম স্থান অধিকার করেছে, যুক্তরাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে, আমেরিকা তৃতীয় স্থান অধিকার করেছে, আর কানাডা চতুর্থ স্থানের পর মধ্যপ্রাচ্যের একটি জামাত পঞ্চম স্থানে রয়েছে, ষষ্ঠ ভারত, সপ্তম অস্ট্রেলিয়া, অষ্টম ইন্দোনেশিয়া। এরপর রয়েছে মধ্যপ্রাচ্যের একটি জামাত, এরপর ঘানা এবং তারপর রয়েছে সিয়েরা মাথা পিছু अमेरिका नंबर 3 पे, कनाडा नंबर 4 पे। আয়ের দৃষ্টিকোণ থেকে, মাথা পিছু চাঁদার দিক থেকেও কোরবানির ক্ষেত্রে আল্লাহর ফজলে অনেক চাঁদা বৃদ্ধি পেয়েছে। মাথা পিছু আদায়ের ক্ষেত্রে আমেরিকা প্রথম স্থানের পর সুইজারল্যান্ড, এরপর রয়েছে যুক্তরাজ্য, কানাডা চতুর্থ স্থানে রয়েছে, অস্ট্রেলিয়া পঞ্চম স্থান অধিকার করেছে। কিছু আরও অন্য জামাতও আছে যাদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যাদের মাঝে রয়েছে বাংলাদেশ, নাইজেরিয়া, হল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের একটি জামাত রয়েছে। বাংলাদেশে স্থানীয় बस दूसरी जमातें हैं দেশীয় कारकर्दगी के लिहाज से জামাতি এবং রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি বিরাজমান। আহমদীদেরকে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে এই অজুহাতে যে তারা পূর্বের সরকারকে সমর্থন করছিল, অথচ এমন কোনো কথা সঠিক নয়। বিরোধীরা আহমদীদের বাড়িঘর জ্বালিয়েছে, সেখানে কারো কারো ঘর এক বছরে 2বার জ্বালিয়ে দেওয়া হয়েছে। দৈহিক নির্যাতন করা হয়েছে, কিন্তু তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তালা তাদের অবস্থা উন্নত করুন, তাদের নিষ্ঠা এবং আন্তরিকতাকেও আল্লাহ তালা উত্তরোত্তর বৃদ্ধি করুন। বাংলাদেশের জন্য দোয়া করুন। আফ্রিকান দেশগুলোর মাঝে আদায়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ঘানা, এরপর মরিশাস, এরপর বুর্কিনা ফাসো, নাইজেরিয়া, তানজানিয়া, বেনিন, গ্যাম্বিয়া, লাইবেরিয়া, সিয়েরা লিওনে, ইউগান্ডা রয়েছে। এই 10টি জামাত রয়েছে যথাক্রমে। এই খাতে চাঁদা আদাতাদের মোট সংখ্যা হলো नंबर 1 पे घाना है, फिर मॉरिशस, बुर्किना फासो, फिर नाइजीरिया, तंजानिया, बेनिन, गैम्बिया, 16,81,000। ये 10 जमातें हैं। অনেক দেশের রিপোর্ট এখনও আসেনি। বুর্কিনা ফাসোর কোনো কোনো অঞ্চলের রিপোর্ট আসেনি, সেখানকার পরিস্থিতি প্রতিকূল, যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে কোরবানিকারীদের বা এ খাতে চাঁদাদাতাদের সংখ্যা গত বছরের তুলনায় 50,000 বৃদ্ধি পেয়েছে। बुर्किना फासो के बाद আর এখানে বেশিরভাবে উল্লেখযোগ্য হলো নাইজেরিয়া, কঙ্গো, ব্রাজিল, নাইজার, গ্যাম্বিয়া, কঙ্গো কিনশাসা, ক্যামেরুন, কোনাকরি, গিনি-বিসাউ, ইউগান্ডা এবং সিয়েরা লিওন। 50,000 का इजाफा हुआ है गुज़श्ता साल से। জার্মানির প্রথম 10টি জামাত হলো রাটগাও, রুডেমার্ক, ওসনাব্রুক, প্যানেবার্গ, নিদা কোলন, মেহেদিয়াবাদ, ফ্লোরেন্সহাইম, নোয়েস, ওয়েনগার্টেন। উল্লেখযোগ্য ইমারতগুলো হলো যথাক্রমে হ্যামবুর্গ, ফ্র্যাঙ্কফার্ট, ডেটসেনবার্গ, গ্রসগাউ, উইসবাদেন, মোরফিল্ডেন, মারজফ, রিকস্টাড, উইজেলহেম, ডার্মস্টাড
এবং ম্যানহাইম। যুক্তরাজ্যের প্রথম 5টি অঞ্চল হলো যথাক্রমে ইসলামাবাদ, এরপর বাইতুল ফতু, মসি ফজল, মিডল্যান্ডস, বাইতুল এহসান। 10টি বড় জামাত যথাক্রমে ওয়েস্টার পার্ক, ফার্নহাম, ইসলামাবাদ, সাউচিম, অলসল, অ্যাশ, জিলিংহাম, ব্র্যাডফোর্ড নর্থ, ইউল, ओल्डरशॉट साउथ। और 10 बड़ी जमातें जो हैं उनमें वेस्टर पार्क नंबर 1, फॉर्नहम মোট চাঁদা সংগ্রহের দিক থেকে আমেরিকার প্রথম জামাত হলো ম্যারিল্যান্ড, নর্থ ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, শিকাগো, ডেট্রয়েট, সাউথ ভার্জিনিয়া, ডালাস, সিলিকন ভ্যালি, ওশকশ নর্থ, नॉर्थ जर्सी, मजमूई वसूली के लिहाज से अमेरिका से ह्यूस्टन, मैरीलैंड, सेंट्रल जर्सी। नॉर्थ वर्जीनिया, लॉस एंजलिस, सियाटल, शिकागो, কানাডার সংগ্রহের চাঁদা সংগ্রহের দিক থেকে ভারতগুলো যথাক্রমে ভন, ক্যালগেরি, পিস ভিলেজ, ব্র্যাম্পটন ওয়েস্ট, ভ্যাঙ্কুভার, টরন্টো ওয়েস্ট, ব্র্যাম্পটন ইস্ট এবং টরন্টো। পূর্বে ইমারতের কথা বলা হয়েছে, এখন উল্লেখযোগ্য জামাতগুলো হলো যথাক্রমে नंबर 1 पे वॉन, হ্যামিল্টন মাউন্টেন, ब्रैम्पटन वेस्ट, এরপর হ্যামিল্টন ওয়েস্ট, এরপর হাদিকায় আহমদ, হ্যামিল্টন, ব্র্যাডফোর্ড ইস্ট, অটোয়া ওয়েস্ট, অটোয়া ইস্ট, মন্ট্রিয়াল ওয়েস্ট, রেজাইনা, काबिल जिक्र जमातें जो हैं মন্ট্রিয়াল ইস্ট, कली इमारात में মার্খাম, রাইট মিনিস্টার এবং স্যাডব্রি যথাক্রমে। পাকিস্তানে মোট আদায়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছে লাহোর, এরপর রাবোয়া, এরপর রয়েছে করাচি যথাক্রমে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এখানে আল্লাহর ফজলে আমরা উন্নতি লক্ষ্য করছি। सेडबरी पाकिस्तान में अमूमी वसूली के लिहाज से नंबर 1 पे लाहौर, फिर रवा, फिर कराची। बावजूद इंतहाई नामसाद हालात के জামাতগুলো যেভাবে কোরবানি করছে তা উল্লেখযোগ্য, যদিও চরম বিরোধিতা হচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য প্রভাবিত, চাকরি প্রভাবিত হচ্ছে, কিন্তু ইমান আল্লাহ তাআলার ফজলে দৃঢ়, তাদের কোরবানিতে ক্রমশ তারা উন্নতি করে চলেছে। जमातें इसमें कुर्बानी कर रही हैं। बावजूद यह कि मुखालफत अपने अरूज पर है, लोगों के कारोबार भी मुतासर हैं, मुलाजमतें भी मुतासर हैं, लेकिन সেখানে যারা ভালো আয় উপার্জন করতো তারা বাইরে চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানকার জামাত অনেক কোরবানি করেছে। আল্লাহ তাআলা সেখানেও জামাতকে বিরোধীদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের সুরক্ষা করুন, হেফাজত করুন। পাকিস্তানে জেলা পর্যায়ে কোরবানির জেলাগুলো হলো প্রথমে ফয়সলাবাদ, এরপর গুজরাট, গুজরাওয়ালা, সারগোদা, উমরকোট, হায়দ্রাবাদ, সিয়ালকোট, হাফিজাবাদ, কোটলি, আজাদ কাশ্মীর, খুশাব যথাক্রমে। ও আদায়ের দিক থেকে পাকিস্তানের শহরে জামাতগুলো যারা বেশি চাঁদা দিয়েছে সেগুলোর মাঝে রয়েছে লাহোরের দারুজ জিকির, আল্লামা ইকবাল টাউন লাহোর, বাইতুল ফজল ফয়সলাবাদ, আজিজাবাদ করাচি, মোগলপুরা লাহোর, গুজরাওয়ালা শহর, কোয়েটা, লোধরা, রহিমিয়ার খান এবং ফয়সলাবাদ। ছোট জামাতগুলোর মাঝে কোরবানিতে যারা এগিয়ে আছে তারা হলো যথাক্রমে খোখর গর্বি, গোল শরীফাবাদ, চৌয়েন্ডা, সাংগড়, খারিয়া, আবদিন, পিন্ডিবাউদ্দিন, কুন্দ্রি, খায়েরপুর এবং চাকওয়াল। ভারতের 10টি বড় প্রদেশে প্রথম হলো কেরালা, তারপর তামিলনাড়ু, এরপর রয়েছে তেলেঙ্গানা, ওড়িশা, কর্ণাটক, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দিল্লি যথাক্রমে। 10টি জামাতে প্রথম হলো হায়দ্রাবাদ, এরপর কাদিয়ান, কালিকট, কম্বেটর, মঞ্জেরি, तेलंगाना, ओडिशा, মেলাপালং, जम्मू कश्मीर, ব্যাঙ্গালোর, কলকাতা, কেরাং, চেন্নাই যথাক্রমে। অস্ট্রেলিয়ার জামাতগুলো হলো মেলবোর্ন, লংবর্ন, মাস্টারডন, মেলবোর্ন, বেরবিক, পার্থ, পেনরিথ, অ্যাডিলাইড ওয়েস্ট, মেলবোর্ন, ক্লাইড, মেলবোর্ন ইস্ট এবং ক্যাম্বেলটাউন, ক্যানবেরা যথাক্রমে। আল্লাহ তাআলা
তাদের কোরবানি গ্রহণ করুন। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেন, চাঁদার সূচনা এই জামাতই করেনি, এই জামাতেই চাঁদা নেয়ার সূচনা করেনি। আমি চাঁদা আর সূচনা করিনি, বরং আর্থিক প্রয়োজনে নবীদের যুগেও চাঁদা সংগৃহীত হতো। এক যুগ এমন ছিল যখন চাঁদার কথা বললেই ঘরের সব সম্পদ এনে সামনে রেখে দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধ্য অনুসারে কিছু না কিছু দেওয়া উচিত। তার ইচ্ছা ছিল এটি দেখা যে কে কতটা কোরবানি করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো সম্পদ এনে মহানবীর সামনে রেখে দেন। হযরত ওমর তার অর্ধেক সম্পদ এনে মহানবীর সামনে রেখে দেন। তিনি বলেন, তোমাদের আধ্যাত্মিক পদমর্যাদার মাঝে পারস্পরিক পার্থক্য এটি। তিনি বলেন, সাহাবায়ে কেরামকে প্রথমেই শেখানো হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এতে চাঁদা দেয়া এবং অর্থ বা সম্পদ ব্যয় করার উপর জোর দেয়া হয়েছে, বড় ইঙ্গিত রয়েছে। এই চুক্তি আল্লাহর সাথে হয়ে থাকে, এই চুক্তি রক্ষা করা উচিত। এর বিরুদ্ধাচরণ করা বিশ্বাসঘাতকতা বই কি। তিনি বলেন, এক ব্যক্তি চাঁদা দিলে কিছু হয় না, সমষ্টিগত চাঁদাতে বরকত থাকে। বড় বড় রাষ্ট্র চাঁদার ভিত্তিতে চলে। পার্থক্য হলো জাগতিক রাজত্ব বাহুবলে জোর করে কর আরোপ করে এবং আদায় করে। আমরা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দেই। চাঁদা দিলে ইমানের ক্ষেত্রে উন্নতি হয়। আর চাঁদা দেয় একটা নিষ্ঠা, আন্তরিকতার প্রমাণ। এক জায়গায় জামাতকে শুভ সংবাদ দিতে গিয়ে বলেন, তোমাদের জন্য শুভ সংবাদ যে খোদার নিকটে লাভের ময়দান খালি। সব জাতি জগৎকে ভালোবাসে, যে বিষয়ে খোদা সন্তুষ্ট হন সেই দিকে জগতের দৃষ্টি নেই। যারা পুরো আন্তরিকতা নিয়ে এই দ্বার পথে প্রবেশ করতে চায় তাদের জন্য এটি নিজেদের আন্তরিকতা দেখানোর এটি সুযোগ। আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাওয়ার এটি সুযোগ। এটি মনে করো না যে খোদা তোমাদেরকে ধ্বংস করবেন। তোমরা খোদার হাতে রোপিত একটি বীজ, যাদেরকে ভূমিতে বপন করা হয়েছে। আল্লাহ তাআলা বলছে এই বীজ অঙ্কুরিত হবে আর এর শাখা চতুর্দিকে বিস্তার লাভ করবে এবং এক বিশাল মহিরুহে পরিণত হবে আর ফুলে ফলে সুশোভিত হবে। অতএব কল্যাণমণ্ডিত সে যে খোদার কথায় ঈমান রাখে এবং মধ্যবর্তী পরীক্ষাকে ভয় না করবে। আল্লাহর কৃপায় মানুষ এই কথাকে বুঝতে পেরেছে এবং কোরবানি করে চলেছে। তারা খোদার নৈকট্য লাভ করবে। খোদা তাআলা আমাদেরকে মসিহ মউদের ইচ্ছা অনুসারে কোরবানির ক্ষেত্রে অগ্রগামী করুন। আর্থিক কোরবানি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদের অগ্রগামী করুন। আল্লাহর সাথে সম্পর্ক যেন আমরা দৃঢ় করতে পারি। শুধু আর্থিক কোরবানি নয়, বরং সর্বাবস্থায় আমরা যেন সেই ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করতে পারি যা একজন প্রকৃত মুসলমানের আদর্শ হয়ে থাকে। এটি যদি হয়, ইনশাআল্লাহ আমরা জামাতের ক্রমাগত উন্নতি দেখব, পূর্বের চেয়ে সমধিক সাফল্য আমরা লক্ষ্য করব। আল্লাহ তাআলার কৃপায় আমরা খোদার ফজল এবং কৃপা দেখতে পাবো, শত্রুকে ব্যর্থ হতে দেখব। খোদা তাআলা অচিরেই সেই দিন নিয়ে আসুন যেন আমরা এটি লক্ষ্য করি। যারা আর্থিক কোরবানি করেছে তাদের সবাইকে খোদা তাআলা পুরস্কৃত করুন। তার ধন এবং জনসম্পদে আল্লাহ তাআলা বরকত দেন। ভবিষ্যতে যেন তারা সুন্দর থেকে সুন্দরতর জীবনে ধন্য হয়। সন্তান সন্ততির পক্ষ থেকে যেন তাদের হৃদয় প্রশান্ত হয় আর নিজেরাও যেন আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে উন্নতি করতে পারে। খোদা করুন যেন এমন হয়। নামাজের পর আমি দুই ব্যক্তির জানাজা পড়াবো। একটি হলো হাজের জানাজা। এটি শ্রদ্ধেয়া আমিনা চাকমাক শাহী সাহেবার, যিনি মোবারক শাহী সাহেবের স্ত্রী ছিলেন। সম্প্রতি ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় ওসিয়ত করেছিলেন। তুর্কির ইস্তাম্বুলের অধিবাসিনী ছিলেন। জালাল শাম সাহেবের মাধ্যমে তিনি আহমদিয়ত গ্রহণ করেন যখন জালাল সাহেব সেখানে পড়ালেখা করছিলেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সত্যতায় তার কামেল এবং পূর্ণ বিশ্বাস ছিল আর এই কারণে আহমদিয়ত গ্রহণ করেন। খুবই পূর্ণবতী এক নারী ছিলেন। তিনি নিজেই লিখেছেন যে আমি ইস্তাম্বুলের প্রথম আহমদি নারী। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর সাথে তার পত্র যোগাযোগ
প্রতিষ্ঠিত হয়, ঈমান এবং বিশ্বস্ততায় উন্নতি করেন। এমটি এর সম্প্রচার আরম্ভ হয়। তিনি সুযোগ পেয়ে তার মাকে আহমদিয়তের কথা অবহিত করেন, মাকে তাবলিগ করেন। তার মা আহমদিয়ত গ্রহণ করেছেন। এরপর নিজের বোন সামাকেও তাবলিগ করেন, যিনি মোহাম্মদ আন্দ্রে সাহেবের স্ত্রী, এবং আন্দ্রে সাহেবকেও তিনি তাবলিগ করেন আর তিনিও বয়াত করেন। আল্লাহর কৃপায় এই বংশে আহমদিয়তের বিস্তার ঘটে। 1990 সনে তিনি ওসিয়ত করেছেন। এভাবে ওসিয়ত ব্যবস্থায় অংশগ্রহণকারীর প্রথম তুর্কি নারী ছিলেন। খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ তাকে তুর্কির লাজনার প্রেসিডেন্ট মনোনীত করেন। এদিক থেকে তুর্কির লাজনা এমআল্লার প্রথম প্রেসিডেন্ট তিনি। এমটি দেখার সময় তার বাসনা জাগত এটি অনুবাদ করার। তিনি এই বাসনা ব্যক্ত করেন। 1995-তে খলিফা রাবে তাকে যুক্তরাজ্যে ডেকে তার উপর এই কাজ ন্যস্ত করেন এবং তুর্কি ভাষায় তিনি অনুবাদ আরম্ভ করেন। 1996-তে তিনি জীবন উৎসর্গ করেন। এভাবে ইসলাম আহমদিয়তের খাতিরে জীবন উৎসর্গকারিণী প্রথম তুর্কি নারী ছিলেন। তিনি এক জায়গায় লিখেছেন যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলাম আহমদিয়তের কাজ করার অঙ্গীকার করেছি। আল্লাহর কৃপায় তিনি উত্তমভাবে সে অঙ্গীকার রক্ষা করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি পূর্বদিন পর্যন্ত জামাতের কাজ করছিলেন। খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ তার নিরাপত্তা প্রহরী মোবারক শাহী সাহেবের প্রথম শ্রেণীর ইন্তেকালের পর আমিনা সাহেবের সাথে তার বিয়ের ব্যবস্থা করেন। তিনি খুব সুন্দরভাবে এই দাম্পত্য জীবন কাটিয়েছেন। তার সন্তানদেরও খেয়াল রেখেছেন। তুর্কি ভাষায় কোরআনের অনুবাদও করেছেন। এছাড়া অন্যান্য বই পুস্তক এবং খলিফাদের খুতবারও তিনি অনুবাদ করেছেন। তার বোনের স্বামী মেহমদ আন্দর সাহেব তার গুণাবলীর কথা উল্লেখ করতে গিয়ে বলেন খুবই উদার মহিলা ছিলেন। তার জ্ঞানের গভীরতা, তার প্রফুল্লতা এবং আধ্যাত্মিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলাম আহমদিয়তের সেবায় অনেক এগিয়ে ছিলেন। পকেটে যত পয়সা থাকতো জামাতের জন্য ব্যয় করতেন। ইস্তাম্বুলে মায়ের সাথে থাকার সময় নিজের ঘর জামাতি প্রোগ্রামের জন্য ব্যবহার করেন। মায়ের মৃত্যুর পর সেই ঘর মসজিদ হিসাবে ব্যবহৃত হতে থাকে। জামাতকে তিনি সেই ঘর দিয়ে দেন। রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়াকফের প্রতি বিশ্বস্ততা করেছেন। সবসময় বলতেন ইমাম মাহদিকে আমরা অনেক দেরিতে মেনেছি, তাই আমাদের কাছে নষ্ট করার জন্য সময় নেই, অনেক পরিশ্রম করতে হবে আমাদেরকে। খেলাফতের প্রতি সবসময় তার বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তিনি বলতেন ব্যক্তিগত সমস্যাবলী খলিফাদের কাছে লিখে তাকে পেরেশান করার দরকার নেই, নিজেই তার সমাধান বের করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা নরওয়ের মাহমুদ আহমদ আইয়াস সাহেবের জানাজা। এটি জানাজা গায়েব। তিনি রাবোয়ার খালেদ মাসুদ সাহেব নাজারের সাথের বড় ভাই। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুসিদ ছিলেন, ওসিয়ত করেছিলেন। তার বংশে তিনি স্ত্রী এবং এক সন্তান রেখে গেছেন। বিভিন্ন সময়ে জামাতের খেদমত করারও তার সৌভাগ্য হয়েছে। দীর্ঘকাল নরওয়ের সেক্রেটারি খারেজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কায়মকাম আমির নরওয়ে হিসেবে বিভিন্ন সময়ে কাজ করার সুযোগ হয়েছে। কিছুকাল রাবোয়ায় ওয়াকফ করারও সুযোগ হয়েছে। খলিফাতুল মসিহ রাবে নরওয়ের অবস্থার নিরিখে তাকে বলেন যে সেখানে গিয়ে কাজ করুন। জামাতে সাহিত্যের ভালো জ্ঞান রাখতেন। কলেজের প্রাথমিক বছরগুলোতে অন্যান্য বই পুস্তক ছাড়াও পুরো তফসিরে কবির পড়ে ফেলেছিলেন। যৌবনেই পড়ে নেন তফসিরে কবির। ধর্মীয় বই পুস্তক, জামাতে বই পুস্তক রীতিমতো পড়তেন। খেলাফতের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। খুবই সরল প্রকৃতির, কোমল হৃদয়ের অধিকারী এবং বিশ্বস্ত মানুষ ছিলেন। যথাসময়ে এবং যথাহারে চাঁদা দেয়া নিশ্চিত করতেন। সবসময় ছাত্র জীবনেই ওসিয়ত করার সৌভাগ্য হয়েছে তার। নামাজ রোজার বিষয়ে খুবই যত্নবান ছিলেন। নফল আদায় করতেন। আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানে যত্নবান ছিলেন। বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন।
গাম্ভীর্য এবং নম্রতা তার বৈশিষ্ট্য ছিল, ভেতর বাইর পরিষ্কার এবং পাক ছিল। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন। তার জানাজা হবে হাজর জানাজার সাথে। आजिज़ी और इनकिसारी की तबीयत थी इनकी, वक़ार और मतानत नुमायाँ बस था, ज़ाहिर और बातिन साफ़ और पाक था। अल्लाह ताला मरहूम से मग़फ़िरत और रहम का सलूक फरमाए। ये जनाज़ा भी उनके साथ हाज़िर जनाज़े के साथ होगा। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तग़फिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر